কি রে শালা জামাই, তুই শ্বশুরের শালা বললি? আমি বাড়ি যাবো, আমি বিয়ে খাবো না। আরো মার, এইরকম করে মারামারি করলে কি হবে? কতগুলো দিন হয়ে গেল কোনো কিছু ভালো মন্দ খাইতে পারি না। কি চুলের রান্নায় রান্ধে, মুখে একটুকু ধরে না। কিরে তোরা এগুলো কি শুরু করেছিস? তোরা কি আমার বংশের প্রদীপ একবার নিমা দিবে নাকি বাপ বেটা মিলে? কেন বাবা, কি হয়েছে? তোমার বংশের প্রদীপ ওই দেখো ফোনের মধ্যে ঢুকে আছে। কি শুরু করেছিস? বাবা তা কি করলে বাবা? একটা মেয়ে মানুষ নাই, একটা মেয়ে মানুষ আনার ব্যবস্থা করতে পারিস না? এই তো দাদা সঠিক লাইনে লিখেছে। এভাবে বললে কাজ হবে না, এই শালার মাথায় ভালো করে ঢুকাও। আমি এর আগেও বললাম আমার বিয়ে দাও বিয়ে দাও, এই শালা বিয়েটা করাইলো না। এই শালা তুই চুপ কর। এই বাড়িতে মেয়ে মানুষ আনার ব্যবস্থা আমি করতেছি। এইবার মনে হয় বিয়েটা হয়েই যাবে, ভাবলেই কেমন লজ্জা লজ্জা লাগে। বাবা জয়নাল, এইবার একটা মেয়ে মানুষ আনার ব্যবস্থা করি। আমি তোকে আবার বিয়ে দিয়ে একেবারে ফুটফুটিয়ে পরীর বাচ্চা মতো একটা বউ এনে দেব। ও শালা বুড়ো দাদা, এখন তো আমার বিয়ে করার সময়, তুমি আমার বাপরে বিয়ে দাও কোন কায়দায়? এই শালা তুই চুপ কর। তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি? তোরে আমি কিছুদিন আগে মুসলমানি করিয়া দিলাম, আর তুই কইতে আমার বিয়া করায় দাও। আমি পারি না আর পারি না। ও শালা আবার তুমি আমার মুসলমানের খোটা দিলে। থাকবো না তোদের বাড়িতে। বাড়িতে বড় বিয়ের উপযুক্ত ছেলে রয়েছে, বিয়ে করাবে। বাপরে, এটা আমি মেনে নেব না। আমি এখনই মুখলিস ঘরতে ফোন দে। আমি মুখলেস ঘটক এলাকার সকল যুবক যুবতীদের বিয়ের মাধ্যমে করি। কি ব্যাপার, কোনো বিশেষ দরকার নাকি এত জরুরি তলব করলেন? না, কোনো দরকার নেই। তোমার এই সাত বছর মুখখানা দেখার জন্য আমি তোমাকে স্মরণ করেছি। ও বাপু, ইয়ে কি না ঢাপিয়ে কি বলবা বলো। তোমার কাছে কি সেরকম কোনো সুন্দরী মেয়ে আছে? মেয়ে তো আছেই, কিন্তু এর আগে আপনার নাতির বিয়ে দিতে গিয়ে যে কাণ্ডটা হলো। আমি কি আমার নাতির কথা বলেছি? আমার বেটা জয়নালের জন্য একটা ফুটফুটে বউ দেখতে কিন্তু দাদা, আপনার ছেলের তো চুলদালি সবই পেকে গেলে খুন খুন হয়। আমার বলে চুলদারি সব পেকে গেছে, ওকে মারবো, এখনই মারবো। আরে বেটা থাম থাম থাম, এ তো ঘটক, ঘটকে মারা যাবে না। দেখেছো ঘটক, আমার ছেলেকে দেখেছো? এখনো তার শরীরে কি টকবকে রক্ত। মেয়ে তো একটা আছে, আপনার ছেলের দাড়ি মাছ পাকার পরেও যেহেতু টকবকে যুবক। ঠিক আছে, কালকে মেয়ের বাড়ি নিয়ে যাবো না, আমি আজকে উঠলাম। শোনো গো বাপু, তোমার মেয়ে পুরো রাজরানী হয়ে থাকবে, ছেলের তো প্রচুর টাকা পয়সা। আরে আমি তো জয়নাল ভাইকে অনেকদিন ধরে চিনি, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আরে তুমি ভাই বলো কেন, সে তো তোমার মেয়ের জামাই হবে। আরে দুইজনের সমান বয়স তো, তার মুখ ফসকে বের হয়ে গেছে। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আপনি বিয়ে ঠিক করেন, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি তাহলে আসি। বাড়িতে বিয়ের উপযুক্ত ছেলে বাপ বিয়ে করবে, বিয়ে বের করতেছি আমি, দাঁড়াও। কই গো রূপসীর আম্মা, রূপসীরে নিয়ে আইসো। দেখি নানি গান শোনে হেডফোনে।
বাসা ঢুকবি। আমি পারি না আর পারি না। এই শালা কটকের বাচ্চা, এত সুন্দর মেয়ে এই শালা বুড়োর সাথে কি মানাবে? না না মা, তুমি ভুল বোঝো না, ছেলে তো এখনো তাগড়া যুবক। ও মা, তুই চিন্তা করিস না, এই ছেলের প্রচুর টাকা আছে। তুই জীবন ভরা টাকার ভার শুয়ে থাকবি না। আরে ছেলে তো মেয়ে দেখে পছন্দ করেছে, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করি। আচ্ছা, তাহলে সামনে শুক্রবারে বিয়ের দিনটা ঠিক করে ফেলাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চললাম। আব্বা, তুমি বিয়ে করতে যাচ্ছ, তোমার বড় দুলাভাই রে তো বললা না? আরে আমি তো আমার বড় দুলাভাই রে একটু আগে রেডি হতে বললাম। এই শালা প্রতিটি অনুষ্ঠানে ঝামেলা করতে জানিস না? ছোট দুলাভাই আপনি একটু চুপ করেন, আমি দেখতেছি। বড় দুলাভাই আপনি এনে বসে আছেন কেন? আজকে আমার বিয়ে, আপনি কি জানেন না দুলাভাই? যা, তোর বিয়ে আমি যাব না, যা। বড় দুলাভাই আপনি না গেলে আমি বিয়েই পারবো না দুলাভাই। দেখ তোরা, দেখ সম্মান কাকে বলে দেখ। আর তুই জয়নাল বললে বলে তোর বিয়েতে আমি যাচ্ছি। আহা বাবা, ছোট জামাই, বিয়েতে যে মিষ্টি নিয়ে যেতে হয়, তুমি কি মিষ্টি এনেছো? আহা শ্বশুর আব্বা, আমার তো মিষ্টি আনাও তো মনে নাই। আহা ছোট দুলাভাই, তোমার তো কিছুই মনে থাকে না। বড় দুলাভাই, এই নাও টাকা নাও, এই টাকা দাও, এই পারে ঘুরে আমাদের সাথে সামনে এসে তুমি মিষ্টি কিনে দেখা করো। এই তো দেখো, বাজারে সেরা মিষ্টি আমি তো নিয়ে এসেছি। হালার পোহালা, জীবনে কোনো মিষ্টি কিনে নাই, বিয়ের জন্য 200 গ্রাম মিষ্টি নিয়ে আসে, আর বড় বড় কথা। এই শালা শ্বশুর, তুই শালার পর শালা কারে বললি? দাদা, খুবই তোমায় শালা বললো, কত বড় সাহস! কি রে শালা জামাই, তুই শ্বশুরের শালা বললি? তোর এত বড় সাহস! কেরে জয়নাল, পুতুস না কখন গেল বড় বাইরে আনতে, এখনো তো আসলো না। আজ মনে হয় আমার বিয়ে হলো না। ওই তো কুতুস চলে এসেছে। দাদা, তুমি মোটেও ঠিক করো নাই, বড় ফুবারে মেরে। যাও, দুজন কোলাকুলি ধরে সবকিছু ঠিক করে নাও। এই তো স্যার, আমি বিষয়টা দেখতেছি। আপনারা মেয়ের কি হন? আমি মেয়ের ছোট বোন। আমি মেয়ের চাচাতো বোন। আমি মেয়ের ছোট ভাই। আমি মেয়ের খালা। তাহলে তো আপনি আমার বিয়েন হন। বিয়েন, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আমাদের কি ভিতরে যেতে দিবেন না? যেতে তো দেবই, আগে 2000 টাকা পালা। বিয়েন, আপনি তো খুব সুন্দর, নেন একটা মিষ্টি খান। বিয়েন, 500 টাকায় সেরে ফেলা যায় না? দেখেছিস, 2000 টাকার কাজ 500 টাকায় সেরে আসলাম। দেখলাম তো, বিয়ে না হাতে শিরে মাকায় দিয়ে আসলাম। এই যে শুনছেন, স্টাইলিশ ডে আপনাকে ভিতরে ডাকি। ঠিক আছে, আসতাছি।
তোরা এখানে দাঁড়া, আমি ভিতরে সবকিছু মিটিয়ে আসি। আমি বাড়ি যাবো, আমি এই বিয়ে খাবো না। কি আমার পকেটের টাকা কম, আমার তো পকেটও নাই। এ জয়নাল, ওরা মারামারি ব্যস্ত, এই ফাঁকে চল আমরা ঢুকে যাই। পেস্টও ছুলে দিতে পারো না। সারা জীবন তো পেট ছুলে খাইলাম, কি করার, সোজা হুদ্দাই খাই। শালা আসলাম বাপের বিয়ে খেতে, আর এই শালারা পান্তা বাদ দিল, আবার মরিচ উমা আবার পেঁয়াজও দিছে। শালা তোরা আমাদের বাড়ির যাই, ওদের যদি আমি মুড়ি না খাইয়েছি, তাহলে আমার বাপের নাম জয়নাল না। আমি খাবো, আমি গোস্ত খাবো। আঙ্কেল, আমি মেয়ের চাচাতো বোন। তুমি আঙ্কেল বলো কেন? আমি তো তোমার দুলাভাই হই। দুঃখিত দুলাভাই, আমি ভুল করে বলে ফেলছি। তো ভাই, সবাই তো বাবুদের বসে খায়, আপনি এভাবে বসে কেন? That was legitness. Yeah, it was, huh? এই খাওয়া দাওয়া কেমন হলো? মাংস হেভি টেস্ট, মনে হয় দাঁতে বেজে গেছে। আরে নেন, আরে সেই খাওয়া হয়েছে। আব্বা, আমার জুতা গো, আমার জুতা চুরি হয়ে গেছে। জুতা তো দেখতে পাচ্ছি। এই তো শুরু বাপের বিয়ে ভাঙার। হাই রে, আমি আমার বাপের কোন বাড়ির বিয়ে করাইতে নিয়ে আসছি, বাপের জুতোটা চুরি করে নিয়ে গেল। শালা ফকিন্নির ঘরের ফকিন্নিরা। ঠিকই গেছে তুই, খাইবার দেয় পান্তা কাঁচামরিচ, আবার জুতো চুরি হয়। শালারা এগুলো ফকিন্নির ঘরের ফকিন্নি। তোরা সবগুলা ফকিনির ঘরের ফকিনি। পুরে সর্বনাশ, কথাটা বললি কি? শালা করে আরো মার, এইরকম করে মারামারি করলে কি হবে? শালা করে শালা বুড়া বয়সে বিয়ে করতেছে, শালার বিয়ের সাথে মিটে গেছে, ঠিক হয়েছে। শালা